ক্লাস সব বৃহস্পতিবারও আছে। এটা 10 নম্বর হয়ে গেলে 3 তারিখ থেকে ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু, 14 তারিখ অবধি। আমি ওটাই তো ভাবছি যে এই নেক্সট পড়া বার করো। এই কুশল, মাথায় হাত দিয়ে কিসের চিন্তা করছো? পড়াটা রেডি করো। দিশা, আমি যাবো যাবো। ইতিহাস পড়া কত পেজ? কয় পেজ? ইতিহাস পড়া কয় পেজ? কি? এক পেজ। এক পৃষ্ঠা?
ইতিহাসের গল্প ইতিহাসের বইয়ে গল্প ইতিহাসের পরিবেশ আমি ইতিহাস এটা কি দেয় আমি দেখিনি ততক্ষণ তুই তো পড়াশোনা ছেড়ে দিয়েছিস মজাটা সব আকাশে সবাই মজাটা সবাই সবাই মজাটা সবাই পায় না মজাটা পায় না যাও যায় নাম গর্ব সুরা শুক্রি যায় না মনে থেকে মনে তাড়াতাড়ি আসতে হবে কিন্তু মনে থাকে না মনে থাকে না সাল তারিখ মনে থাকে না তারিখ মনে থাকে না সাল তারিখ সবাই এলেন সবাই সবাই নামে রাখা এলেন সবাই রাখা খুবই কঠিন পুরো পৃষ্ঠার এটা পুরো পৃষ্ঠার খুবই কঠিন খুবই কঠিন কিন্তু কঠিন খুবই কঠিন কিন্তু কঠিন পড়ো দুজনের পড় হলো
নাম্বার নাম্বার সাল মনে রাখা মনে রাখা রাজু রাজু তোমাদের ওপর ঝড় আসে প্রচুর যেন এমনটি কামনা করেছিল। শরতের আশীর্বাদ সারা আমার উপর ঝরে করেছিল গাছের পাতা। এ 25 টাকা কেন রে? আদে এই দুটো সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে, সে কাকে এই কথা বলেছে, সে তাকে কি বলার জন্য ডেকেছিল বলো? এই তুমি বলো, গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা তুমি বলো। হ্যাঁ, মুখটা একটু খোল। বুদ্ধি দিয়ে সাহায্য করেছিল। সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে? কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? কে বলেছে এই কথা, সত্যি সত্যি মাঠে সোনা ফলেছে? একটু হোঁচট মতো, হিঁকি 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 বট বল। তোকে এখানে ডেকেছি, এখানে জায়গা আছে অত, একজন একজন করে আসা যায় না? নাই পড়, ঠিক করে পড়, নাহলে পিটবো তোকেও। এই বইটা দে, বইটা দে তো। ওর পড়া না হলেও বলবে আমার পড়া হয়েছে। কোনটুকু পড়া রে? আমাকে দেখায় দিয়ে চলে যায়। কোনটুক? ঠিক আছে, যা। এই ঠিক করে পড়। চাষির ছেলের ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো? এবার তুই বল। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছিল? কি ঠিক করে বল। কয়টা একা দ্বন্দ্ব না, ক্যাপ্টেন বল। হাত পাত, হাত পাত, ওই হাত পাত, ওই হাত পাত, ওই হাত পাত। পড়াশোনা ঠিক করে করবি, পড়াশোনা ঠিক করে করবি। এ বল, শোনা পেয়েছিল? চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছিল? হাত পাত, ওই হাত পাত, ওই হাত পাত, ওই হাত পাত, ওই হাত পাত। সোনা পেয়েছিল, সোনা পেয়েছিল। কি পেয়েছিল? কি পেয়েছিল? এক থলি ভরা পয়সা পেয়েছিল। কি পেয়েছিল? কি করে?
তাদের মাঠের ফসল বিক্রি করে, তাই তো, বাজারে ফসলগুলো নিয়ে বিক্রি করে থলি ভর্তি পয়সা পেয়েছিল। ছেলের বউ খুব বুদ্ধিমান মতি, তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল বল? ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার বুদ্ধির প্রকাশ কিভাবে লক্ষ্য করা গেল? এ তোদের কি পড়াশোনা লিখিটিকি হয়ে গেল? এই আমি যদি পড়া দেওয়ার সময় বলে দেবো, তাহলে তুই এখন পড়া কি করে হলো? তোর পড়ে যা, পড়ে কিছু হয়নি। এদিকে আয়, এদিকে আয়। ওইটা মনে করবি আর বই পড়বি। পড়। পিতলের থালাটা সোনার মতোই ড্যাশ, পাকা ধান সোনার মতোই ড্যাশ, পাকা ধান সোনার মতোই ড্যাশ। কি সোনার মতোই? হ্যাঁ বলো। দামি সোনার মতোই চকচকে, মারবো একটা চট টেনে। সোনার মতো রং নাই, সোনালি কালার নাই ধানের। পাকা ধান সোনার মতোই ড্যাশ, সোনা দিয়ে গয়না বানানো যায় না। আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না, যায় না। ধান ফসল সোনার মতো, কিন্তু সেই সোনা দিয়ে গয়না বানানো যায় না। রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম ড্যাশ, কম দামি। বই পড়েছ না পণ্ডিত? আমরা চাষ করি আনন্দে, এটা পুরোটা ধর। কি বলছিস তুই নিজে শুনতে পাচ্ছিস? আমি তো দূরে থাক, কেউ শুনতে পাচ্ছে? পিউ তুই তো আমার কাছে, আমার থেকেও কাছে শুনতে পাচ্ছিস? জোরে জোরে বল, জোরে জোরে বল। কি কোনটা? কি কি আছে এটা? পুরা ডিম বলে আছে, কালো হয়ে আছে। জন্মগ্রহণ। এ পাখি পড়ে নে। তোকে আমি আসতে বলেছি? এতক্ষণ কোথায় ছিলি? দুই ডাক থেকে 3 ডাক। ঠিক আছে, তাই হবে। বলো 2 দাগে। প্রথমটা বলো, বন্যার প্রকৃতির রূপ কেমন? বন্যা চারিদিক তথা প্রাকৃতিক জলে ডুবে যায়, প্রকৃতি জলে ডুবে যায়। পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? বৃষ্টির সময় গাছের পাতায় কাঁপছিল কেন? এই পড়ে যায় এখনো। ওই পড়া রেডি করে যায়। পিঁপড়ে কিভাবে বাঁচবার জন্য কি করলো? পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করলো? পিঁপড়ে কখন বা বাঁচলাম বলে উঠল? বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে এলে জল কেমন শব্দে হেসে উঠেছিল? বুক ভেঙে নিঃশ্বাস
পড়লো পিঁপড়ের। কেন এমন হলো? বল। এটা হবে না। শরতের আশীর্বাদ তোমাদের উপরে ঝরুক, কে এমন কামনাটি করেছিল? তারপরে 3 দাগ 4 দাগ 5 দাগ 6 দাগ করে আসবি। দে। এই রিডিং কামেন 6 দাগ। কথায় যত পুরোনো দিনের কথায় হলো এই তো জায়গায় যা। গল্পের মতো করে বলে সবাই ভালো লাগে কিন্তু সবাই ভালো লাগে কিন্তু সবাই ভালো লাগে কিন্তু অন্ধকারে ইতিহাসের বইতে গল্প ভালো। তুমি আমি কিন্তু তোমার একটা বদমাইশি এই 2 দিন ধরে সহ্য করছি। পড়া জমে না, সেটা তুমি আমার ছাড়া ভালো জানো। সেটা কি? হ্যাঁ তুমি। ঠিক আছে, যেদিনকে আমার আগ উঠে যাবে না সেদিন কিন্তু পিঠে চামড়া ভেঙে ফেললো মেরে। কোনটা? উনি উজিরের নাম এই পর অনেক দিন আগে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি যাওয়ার কাজ করতো তাদের নাম তারিখ না দেখে পড়া বুঝলি তো। বাসে কিংবা উড়োজাহাজে করে দিশা খেলা করতে এসছো? খেলা করতে এসছো কি? মনে হচ্ছে তো খেলা করতে এসছিস। সকালে সামান করে নিজের কথা আমাদের সবাই জেনে গেছে, কিন্তু যার কাছে পাঠানো হচ্ছে কতটা পড়েছিস দেখি, অর্ধেক পড়বিস। কটা পড়ার নিচে দেখেছিস, এটা হবে তারপরে।
আবার সব জানা যাবে কোনো ঘটনা কবে আগে জন্য সেখানে ভালো করে জায়গা থেকে মোবাইল নাম্বার ঘুমাও ওখানে, অনেকবার চেয়েছি। পারবে না তা তো এরকম ছোটদের কাছে যত আমার বড়দের বা ছোটদের কিন্তু শব্দের শুরু করা যায় বদল ভেসে বলা এবার কিন্তু কোশ্চেন, বন্ধুবাস সমবয়স্কদের ক্ষেত্রে প্রিয় বা প্রিয় বন্ধু চিঠির উপরে বাম দিকে সম্বোধন বা সম্ভাষণ। এই চিঠি সম্বন্ধে এগুলো লেখা আছে, এটা এক কথা পড়ে আছে, তাহলে একটু চিঠি সম্বন্ধে জ্ঞান হবে, ঠিক আছে? বলছে না কেন? থাকবে এই তো সাল তারিখ থাকবে নানান আকাশ ধারা বা বাবা কত কষ্ট, তোর ছাড়া ছেলেপিলে ওরা 1 পৃষ্ঠা করে পড়া হয়ে গেছে। এই এখন এই 9 পাতায় পড়াটা কিসের জন্য দিতে হবে আমি বুঝলাম না। এইটুকু এটা পড়া কে করতে বলিস তোকে? এটা পড়া নাকি? তাই 1 পৃষ্ঠার বলেছে, তাই 1 পৃষ্ঠাটাই হয় নাকি? ধর নাম্বার 1 বের করেছে আর ও বলেছে পুরো 1 পৃষ্ঠা পড়া।